আজকের দিনটা শুরু হলো ঠাকুরকে দিয়ে জয়নগরের মোয়া। আমাদের ঘরে এই প্রথমবার এলো শীতের স্পেশাল জয়নগরের মোয়া, আর সেটা গোপু গণেশাকে না দিয়ে খেলে কি হয় বলো। তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, চলো আজকের দিনটা শুরু করলাম। চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুল হয়েছে, সব থেকে ভালো হয়েছে পিটুনিয়া, ফুলগুলো খুব সুন্দর। হ্যাঁ, এটা কি সাদা সাদা এগুলো? এটা চন্দ্রমল্লিকা। এই গাছগুলো বড় হয়ে গেছে, ফুল হয়। গোলাপ গাছও প্রচুর কুড়ি এসে, দেখো প্রচুর কুড়ি এসেছে, যখন হবে একজন। গাঁদা গাছে এখনো ফুল হয়নি। এই প্যানজি, প্যানজি কালারটা খুব ভালো লাগে। ডায়ান্থাস, এটা কি গাছ কে আনে? এটা এখনো ফুলটা দেখছি শুকিয়ে গেছে, হয়েছিল চন্দ্রমল্লিকা। এই ফুল কালারটাও সুন্দর। ভারভেনা, এই দেখো আমাদের মিস হামি প্রচণ্ড রেগে যাচ্ছে। ও ছাদে কেউ আসলে ওর মাথা খারাপ হয়ে যায়। গাঁদা গাছগুলো ফুল হয়নি, দেরি করে সব লাগানো হয়েছে তো একটু সময় লাগবে। কলা গাছ, অ্যালোভেরা গাছে যে ফুল হয় আমি প্রথমবার জীবনে দেখলাম। বেগুনবিলিয়ার অবস্থা খারাপ। এই গাছটার নাম জানি না, কিন্তু খুব ভালো ফুল দেয়। কারি পাতা, আমার লেবু গাছে লেবু ধরলো না কেন, কেন এরকম পাতা ধরে কতদিন হয়? যবে থেকে এসছি এই ঘরে তবে থেকে 3 বছর হয়ে গেল গাছটা। মাছটার ভেতরে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে লেবুর রস, দেবো হচ্ছে একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট। ব্যাস, এবার একটা গ্রাইন্ডারে আমি পেস্ট বানাবো। ওদিকে পেঁয়াজ দিয়েছি, একটা মোটা বেশ একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল করবো। কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল। আর আমি এখানে শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা, ডান্ডা সমেত দিলাম। ডান্ডারই তো স্মেলটা ভালো থাকে বেশি। আর অল্প একটুখানি দিলাম পুদিনা পাতা। ব্যাস, এবার একটাই ঠিক পেস্ট বানিয়ে নেবো, জল কিন্তু অ্যাড করবো না। গ্রিন চাটনিটা রেডি হয়ে গেছে। এবার গ্রিন চাটনিটা এর ভেতরে আমি অ্যাড করে দেবো। আমি না 1 চামচের মতো তোমার জল অ্যাড করেছিলাম, 1 চামচ, নাহলে না ঠিক মতো এরকম মানে স্মুথ পেস্ট হচ্ছিল না। ব্যাস, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে সব মশলাগুলোকে একসঙ্গে নিয়ে খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে রাখবো। আচ্ছা, এর মধ্যে না আমি নুনটা অ্যাড করা এখনো আমি ভুলেই গেছি, নুনের কথা। নুনটাও অ্যাড করতে হবে, দাঁড়াও। তো এইভাবে ভালো করে র্যাপ করে রাখলাম, করে আমি ফ্রিজে রেখে দেবো নর্মাল টেম্পারেচার যেটা, সেটাতে। লাঞ্চ মেনু পালং শাক বড়ি বেগুন দিয়ে, আর হচ্ছে স্পেশাল লাল ঝোল হাঁসের মাংসের। নিচে আছে আলু, মোটা মোটা বড় বড় আলু। মানুষ চোখ মুখের এক্সপ্রেশন দেখো, আলুগুলোর মতো গোল গোল আলু করেছে। হাঁসের মাংস কিন্তু খুব ভালো হয় খেতে, বলো। কোনো সময় তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আমরা। হ্যাঁ, ওর সাথে গন্ধরাজ লেবু। আমরা একদিন আমাদের এই নিয়ে সেকেন্ডে হয়ে গেল, মানে তো ফিদা হয়ে গেছে খেয়ে। আমার নিয়ে থার্ড, আমার আর মায়ের নিয়ে আমরা আমার দিদির ঘরে খেয়েছিলাম। তো চল লাঞ্চটা সেরে ফেলি। আমার জিঙ্গেল বেল, জিঙ্গেল বেল, আমার জিঙ্গেল বেল, জিঙ্গেল বেলকে দেখো তোমরা। আমার রেড বাচ্চাটা ছাড়তে ছাড়া ড্রেসটা দেখাই একটু। দেখো ড্রেস পরেছে, ঘুম থেকে উঠিয়ে ফটো সেশন হলো। তুমিও তুলবে ফটো? তুমিও ফটো তুলবে? সবাই সবাই তুমি এদিকটা আসো, ক্রিসমাস ট্রিটাকে নিয়ে আসো। মেরি ক্রিসমাস ফ্রম আওয়ার ফ্যামিলি। এইটা হচ্ছে আমাদের সাথে রেড কালারের ড্রেস পরে, রেড কালারের টুপি পরে আমরা এরপরে যাবো চার্চে। আমরা পুরো রেডি হয়ে গেছি, ফটো সেশন আমাদের হয়ে গেছে। বাচ্চাটাকে ঘরে রেখে যাবো, বেশি দূর যাবো না, কাছাকাছি যাবো, কারণ বাচ্চাটা ঘরে একা থাকবে। বাচ্চা
হচ্ছে এসে মোমো খাচ্ছে, চিকেন মোমো। কেমন ভালো? কেক খাওয়া গেলাম তো, কেকটা ফ্রিতে ছিল, মোমোটা পয়সা দিয়ে কিনে। সেন্ট মাইকেলস চার্চ সাজিয়েছে বেশ সুন্দর করে, দেখো। দেখাই ক্রিসমাসের কেক, যেটা আমি এয়ার ফ্রায়ারে বানিয়েছি। আর দেখো সাকসেসফুল একদম, এয়ার ফ্রায়ারে দারুণ কেক হচ্ছে, সত্যি কথা এত টেস্টি, কিচ্ছু বলার নেই। চলছে হলো, হ্যাঁ এত কেক খাওয়ালাম, তাহলে কতবার কেক খাইছি বলো এয়ার ফ্রায়ারে কেক সাকসেস হওয়ার পর। ভালো আছে? এই যে দোকানে কত কত কেক বিক্রি হচ্ছে জানো? তুমি কতদিন ধরে খেলে? লোকে একবার বিভিন্ন কোম্পানি সিম কার্ড পায়, বিভিন্ন কোম্পানির কেক পাওয়া যাচ্ছে। চলো এটাকে কাটো, পিস করো। আমি কাটবো? হ্যাঁ। পিস পিস করো ঠিক করে। তোমরা খাবে এখন? দেখো ভেতরটাকে দেখাও, বেশ ভালো আছে দেখো। ও মারাত্মক। গরম কেক করবো, হট কেক। থেকে ফেরত আসার পর একটুখানি চিজি চিকেন কাবাব বানিয়েছিলাম। এই ম্যারিনেশনটা কিন্তু সকালেই আমি করে রেখেছিলাম, নাহলে তো চিকেনটা সফট হবে না। তো চিকেনটাতে আমি চিকেন টিক্কা মশালা আর তোমার আদা রসুনের পেস্ট, তারপরে তোমার গোলমরিচ গুঁড়ো, একটুখানি নুন, একটুখানি হলুদ গুঁড়ো আর তোমার কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে, আর একটুখানি দিয়েছিলাম হোয়াইট রিফাইন অয়েল, তোমাদের কাছে যদি অলিভ অয়েল থাকে সেটাও দিতে পারো, আর একটুখানি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। সব কিছু দিয়ে খুব সুন্দর করে চিকেনটাকে ম্যারিনেট করে আমি সকালে রেখে দিয়েছিলাম, যে রাত্রেবেলাতে এসে ঝট করে একদম শুধু কাবাবটা বানিয়ে নেবো এয়ার ফ্রায়ারে। তো প্রথমে এসেই ঠান্ডার ভেতরে আমরা একটুখানি মনে হলো একটুখানি কাবাব খাই, আর সে আমরা জানো তো কানে ক্রিসমাসের দিনে কোনো রকম কোনো হেভি কিছু মানে তোমার ডিনার করিনি, এই কাবাব জাতীয় জিনিসগুলোই খেয়েছি। আর এয়ার ফ্রায়ারে একবার ট্রাই করে দেখো, মানে প্রচণ্ড টেস্টি হয় খেতে। তো ওই জন্য চিকেনের এই কাবাবটা আমরা বানিয়েছিলাম। ব্যাস এরপরে আর কিছুই না, এয়ার ফ্রায়ারের মধ্যে সুন্দর করে চিকেনগুলোকে আমি অ্যারেঞ্জ করে দেবো। আর বাটারটা আমি মাঝখানে একবার বার করে দিয়েছিলাম, আবার উপর থেকেও বাটারটা দিয়ে দিয়েছিলাম। বাটার দিলে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয়, তো বাটারটা কিন্তু অবশ্যই দিও। বাটার ব্রাশ করে একটুখানি আমি স্প্রিঙ্কেল করে দিয়েছিলাম উপর থেকে প্রথমে, তারপরে আবার মাঝখানে বার করে আবার বাটার দিয়েছিলাম। আর চিকেনগুলোকে দেখো এইভাবে কিন্তু স্প্রেড করে দেবে, একটার উপরে একটা দেবে না, তাহলে কিন্তু খুব ভালো মতো তাহলে মানে কাবাবটা হয় না তৈরি। ওই জন্য আমি কিন্তু দুবারে করবো, যেহেতু অনেকটা চিকেন। তো প্রথমে কিছুটা এইভাবে পুরো স্প্রেড করে করে আমি দিয়ে দিচ্ছি, তারপরে আবার সেকেন্ড হাফে বাকি চিকেনটাও আমি দেবো। মিনিটস হয়ে গেছে, এরপরে আমি বার করে নেবো চিকেনটা। উপরটা কিন্তু খুব ভালো মতো দেখো কি সুন্দর কালার চলে এসছে। আর এবার জাস্ট আমি একটুখানি উল্টে দেবো, আর বাটারটাও দিয়ে দেবো। দেখো বাটারটা আমি বার করে রেখেছি, এভাবে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা চিকেনকে ভালো করে উল্টে পাল্টে দেবো, যেন মানে অপোজিট সাইডটাও যেন খুব সুন্দর এরকম একটা কাবাবের মতো একটা লুকস চলে আসে। কাবাব কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে তোমার এই চিজগুলো দিয়ে দিচ্ছি, আর একটুখানি বাটার দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে স্প্রেড করে দিয়ে তারপরে আমি আবার দিয়ে দেবো। এটাকে কিছুক্ষণ 2 মিনিটের মতো দিলেই হবে। আর এদিকে ব্রোকলি, একটুখানি পেঁয়াজ, একটু চেরি টমেটো, এগুলোও আমি একটুখানি এয়ার ফ্রায়ারে করে নিয়েছিলাম। আমাদের এদিকে জবান চলছে, জবান আমাদের দেখা হয়নি কারণ রিকে সে সময় এক্সাম চলছিল। আর এই যে এদিকে রেডি আমাদের চিজি চিকেন। পার্টি স্টার্ট। পার্টি দিয়ে গেছে? হ্যাঁ আর 31 আসেনি? হ্যাঁ পার্টি শুরু হয়ে গেছে। পার্টি শুরু হয়ে গেছে, আমাদের ক্রিসমাস পার্টি। বাইরে যেতে পারেন তো কি হয়েছে, আমরা ঘরেই খাবো। আর এই চিপসটা ট্রাই করো, খুব ভালো।
এই চিপসটা ফ্লিপকার্টে পাওয়া যায় না, পুরো গ্রিন চিলি ফ্লেভার, খুব সুন্দর। এই যে এদিকে লালামি ছাচড়ামি যা বলো তোমরা। কেমন হয়েছে চিকেনটা? ইয়াম্মি। ভালো। ব্রোকলি টমেটোগুলো ভালো লাগে বলো? হ্যাঁ। চিজটা দেওয়াতে বেশ ভালো লাগে খেতে। আমি প্রথম ব্রোকলি খেয়েছিলাম। ব্রোকলি খাও না তো তুমি? আমি কি ব্রোকলি খাই। চিকেনটা দারুণ হয়েছে, চিজি চিকেন। কি কেমন হয়েছে চিকেনটা? খাই না আর খেয়ে বল কেমন হয়েছে চিকেনটা? দারুণ, ফ্যান্টাস্টিক। এটা চেটে চুটে নিয়ে বসেছে। হ্যাপি তো কাবাব খেয়ে? খাবার পাশে ভালো না, আমাদের কাবাব ভালো। দারুণ হয়েছে, বানিয়ে দেখো একবার, খুব জুসি। চিকেনটা হয়ে গেছে, এরপরে একটুখানি ব্রেক নিয়ে নিয়েছিলাম, একটুখানি মুভি দেখছিলাম, এরপরে OMG2 চালিয়েছি। এবার চলে এসেছি মাছটা করতে, পেট মোটামুটি ভর্তি, তাই এবার মাছ খেয়ে আমাদের আজকে ডিনার কমপ্লিট হবে। একটুখানি মাছটা ম্যারিনেশন তো তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম কীভাবে করেছি। এবার লাস্টলি আমি একটুখানি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মশলাগুলোকে মানে পুরো একদম মাখিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে পুরো একদম দিয়ে। এবার আর কিছুই না, এয়ার ফ্রায়ারে জাস্ট দিয়ে দেবো। আর তারপরে এখন OMG2টা দেখতে দেখতে আমরা ডিনারটা এনজয় করব। এই কেমন হয়েছে মাছটা? ভালো হয়েছে। ভালো হয়েছে? ব্যাপক হয়েছে। রিক ভালো হয়েছে মাছটা? তুই তো খেতে চাইছিলি না। হ্যাঁ কাটা তো লাগবে, বাটা মাছ, কিন্তু এটা বড়, অনেকটা বড় বাটা তো, অত কাটাও হবে না। আর বেকড তো ভালোই লাগবে খেতে, কাটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খা রাতে তো। আর বড় বলে এর থেকে বড় বড় ছিল না, এটা ঠিক আছে, এর থেকে বড় হলে তখন আবার মাঝখানে কেটে এইরকম। ভালো আছে দেখাতে। লেবু দিয়ে দিয়েছে, একটু গোলমরিচ উপর থেকে নিয়ে নিয়েছে, স্প্রিঙ্কল করে নিয়েছে, ব্যাস। এই যে আমার সান্তা ক্লাস এসছে খাবার খেতে। আজকে সারাদিন ধরে আমাদের প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, ক্রিসমাস সেলিব্রেশন দারুণ হয়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর মানু আর রিকের কেমন লাগলো আজকে সারাদিন ওদের মুখ থেকেই শুনে নাও। আর মানু মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস। আজকে সারাদিন খাওয়া দাওয়া ভালো হয়েছে? শুধু খাওয়া দাওয়াই হয়েছে সারাদিন ধরে। স্যাটিসফাইড? রিক স্যাটিসফাইড? জিঙ্গল বেল জিঙ্গল বেল। সামনের বছর এরকম জিঙ্গল বেল আবার আসবে। হ্যাঁ। আবার একটা মাছ না হয়েছে, এই দুটো আধা রিক আর মানু মিলে খাবে। আর এই যে ও খাবে না কিছু, ও শুয়ে গেছে। গুড নাইট। আর আমাদের চলছে OMG2। দেখা ভালো করে দেখাই বদমাইশটাকে দেখো খেলছে, ঘুমায়নি। স্ট্যাচু While I was in the mall, walking around acting right now, I ain't tryna tell you what to do.